সামাজিক জীবনে এটা বড় ফিতনা হচ্ছে যে বেহায়াপনার বিষয়টা একবারে আম হয়ে গেছে ইন্টারনেটের কল্যাণে। আগে মানুষ টেলিভিশন দেখতেন, তো টেলিভিশনের ব্যাপারে ওলামা কেরামের ফতোয়া ছিল যে এটা হারাম বা ইত্যাদি। কিন্তু দেখেন টেলিভিশন তাও তো বহু ভালো ছিল, কারণ টেলিভিশন একটা সরকার বা একটা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তারা জানতো তারা কি দেখাবে, এবং টেলিভিশন পুরো পরিবার মিলে দেখতেন। এই জন্য একটা পর্যায়ের পরে তো আর খারাপ কিছু দেখানো সম্ভব নয় এবং কখনো দেখায়ও নাই। কিন্তু আজকের এই ইন্টারনেটের যুগে আমাদের সবার হাতে পার্সোনাল টেলিভিশন আছে কিনা? আচ্ছা, তো সেখানে কি দেখবেন না দেখবেন আপনি সিলেক্ট করছেন, এবং সারা দুনিয়া হয়ে গেছে ফ্রি। এর কারণে কি দেখেন, যখন অপরাধ, অশ্লীলতা, খারাপ কাজ একবারে আম হয়ে যায়, তখন মানুষ এটাকে বেশি করে কনজিউম করে, কারণ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যদি বাংলাদেশে উদাহরণ দিয়ে বলছি, ইন্টারনেটের একটা 1 GB প্যাকেজের দাম হতো 1 লক্ষ টাকা। এখানে আসে কেউ 1 লক্ষ টাকা দিয়ে মাসে একটা প্যাকেজ কিনবে? কেউ কিনতো না। দেখা যেত সরকারি অফিসে সর্বোচ্চ বা বড় বড় ব্যাংকে ইন্টারনেট লেগে আসে, বাকি কারো ইন্টারনেটের খবর নেই। কিন্তু যখন আপনি শখানিক টাকায় সারা বছর হাই স্পিড ইন্টারনেট চালানোর সুযোগ পাচ্ছেন বা ওয়াইফাই, অতএব ইন্টারনেট বেশি করে আপনি কনজিউম করছেন। আর এক সময় মানুষ যদি কোনো খারাপ কিছু দেখতে হতো মানুষের জন্য, অনেক লুকোচাপা করে কোন জায়গায় দেখবে কি না দেখবে সব কিছু মেনটেন। এখন প্রত্যেকের হাতে পার্সোনাল ফোন, আর সব কিছু একেবারে ওপেন, যেহেতু ছড়াছড়ি চারদিকে, এজন্য মানুষ খুব সহজে এগুলো নিতে পারে। এটা একটা মহাফিতনা। আমাদের মুরব্বীরা এই সমাজ পান নাই যে সমাজ আমরা পেয়েছি। তৎকালীন যুগে আমেরিকায় কেউ একজন মারা গেলে বাংলাদেশে টিটির মাধ্যমে যখন খবর এসেছে, ততদিনে তার খবরে তো হয়তো ঘাস উঠে গেছে। আজকের যুগে ফেস টাইম আমরা একজন আরেকজনকে এক দেশে আরেক দেশে দেখতে পাচ্ছি। তো এই সব কিছুর কারণে এইগুলা একটা ফিতনা। ফিতনা মানে কি? ফিতনা মানে মারামারি নয়, ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এগুলা পরীক্ষা হয়ে এসেছে। ফিতনার 2টা সমস্যা। এটা হচ্ছে ফিতনা আমাদের ইমানকে ধ্বংস করে দেয়, আর এটা হচ্ছে ফিতনা আমাদের আমলের গতিকে কমিয়ে দেয়। ইমানকে ধ্বংস করে বড় ফিতনা, যেমন দাজ্জাল। এই টাইপের বড় ফিতনা যেগুলো ইমানকে ধ্বংস করে। কিন্তু দাজ্জাল যদিও এখনো আসে নাই, আমাদের প্রতিদিনকার জীবনে যে ফিতনাগুলো দেখি এগুলো আমাদের আমলের মাত্রাকে কমিয়ে দেয়। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস দয়া করে তার হাবিবের ওসিলায় এমন কিছু আমল আমাদেরকে দিয়েছেন, বছরে এমন কিছু সময় দিয়েছেন, সপ্তাহে এমন কিছু সময় দিয়েছেন, দিনে এমন কিছু সময় দিয়েছেন, যখন দোয়া করলে আল্লাহর কাছে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়ে যায়। এমন আমলের সুযোগ দিয়েছেন যেখানে অনেক কম আমলে অনেক বেশি সওয়াব আমরা গ্রহণ করতে পারি, হাসিল করতে পারি। তো আমাকে বলেন, এই যুগের বাস্তবতার আলোকে হিসাব করলে এই আমলগুলোকে আমাদের করা উচিত না? কারণ আপনাকে যদি আমি বলি এখন যে আজকে রাতে ওয়াজ শুনে আপনি যাবেন, আর এশার নামাজ তো পড়ে ফেলেছেন, তাই না? তো ওয়াজ শুনে যাবেন 12:30টার সময় ঘরে গিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, সূরা বাকারা থেকে শুরু করবেন আর ফজর আগ পর্যন্ত চলতে থাকবে। পারবেন? কেউ পারবেন না, আমিও পারবো না, সোজা হিসাব কেউ পারবে না। কারণ আমল করার এই মাত্রাটাই কমে গেছে। অথচ সাহাবায়ে কেরামের জন্য বড় আম বিষয় ছিল, এটা স্বাভাবিক বিষয়। সাহাবায়ে কেরাম প্রত্যেক রাতেই করতেন, কিন্তু আমাদের জন্য এটা সহ্য ক্ষমতাই নেই। রমজান মাসে 20টা রাকাত তারাবি পড়তে আমাদের কোমরে কত ব্যথা, কত যন্ত্রণা, তাই না? অথচ তারাবি হচ্ছে কমসে কমের হিসাব। তারাবি এজন্য দেওয়া হয়েছে যারা পুরো রাত নামাজ পড়তে পারবে না, তারা কমসে কম 20টা রাকাত তো পড়বে, এজন্য দেওয়া হয়েছে। তারাবি এই জন্য দেওয়া হয় নাই যে এরপরে আর নামাজ নেই। রমজান মাসের পুরো রাতই তো নামাজের জন্য, নফল নামাজের জন্য, কিন্তু আমরা তো করবো না, আল্লাহ ভালো করেই জানেন। এই জন্য আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তারাবি এজন্য দিয়েছেন যে যারা ঘুমিয়ে পড়বে, তারা ঘুমানোর আগে কমসে কম এগুলো যেন খেয়াল করে পড়ে আদায় করে ঘুমায়।